হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অন্যদিন তো আমি তোমাদের সাথে আমার ছোটো ছোটো মিনি ভ্লগগুলো শেয়ার করি, তো আজকে আর মিনি ভ্লগ শেয়ার করব না। আজকে আমি একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের রেসিপি। এই পয়লা বৈশাখে আমি এই বাসন্তী পোলাওটা তৈরি করেছিলাম, তো ভাবলাম আমি যেভাবে করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো ফার্স্টে আমি যে হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছিলাম। তো গোবিন্দভোগ আতপ চালটাকে ভালো করে ধুয়ে একটা পেপার পেতে আমি জলটা ঝরাতে দিয়েছিলাম, যাতে চালে একটুও জল না থাকে। তারপরে চালটা যখন মোটামুটি আধ ঘন্টা রাখার পরে জলটা পুরো ঝরে যাবে, চালে একটুও জল থাকবে না, তখন একে একে লবণ, হলুদ, এগুলো সব পরিমাণ মতো, যার চালের পরিমাণ যতটুকু হবে ততটুকু পরিমাণে, আর একটু গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে গোবিন্দভোগ যে আতপ চালটা সেটাকে ভালো করে মেখে নিয়ে প্রায় ওই 30-40 মিনিট মতো রেখে দিতে হবে। আর ততক্ষণে আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি আর গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ। তার সাথে দিয়ে আগের থেকে ভেজে রেখেছিলাম আমি কাজু আর কিশমিশ, সেটাকেও একটু ভেজে নিয়েছি, বেশি লাল করব না ওটাকে। তারপরে যে আমি চালটাকে মাখিয়ে রেখেছিলাম, 40 মিনিট হয়ে গেলে সেই চালটাকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে প্রায় ওই 6-7 মিনিট মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে যতটুকু পরিমাণ চাল তার ঠিক ডাবল পরিমাণে জলটা দিয়ে দেব। যার যতটুকু চালের প্রয়োজন হবে, মানে চাল থাকবে, তার ততটুকু পরিমাণে জল দিতে হবে। তারপর বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে যাতে লেগে না যায়। আর আমি এই বাসন্তী পোলাওয়ের সাথে করেছিলাম দেশি মুরগি। আর তোমরা যদি সেই রেসিপিটাও দেখতে চাও তো আমাকে বলতে পারো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে আর কমেন্টস করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।